সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে পারে সত্যি আমি কিন্তু ভাবতে পারিনি। তো সকালে উঠেই দেখো এখানে আমি আটা মাখতে বসে গেছি, কারণ আমার দুই ভাস্তি এসেছে, ওদের না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আমাদের তো সেরকম একটা অভ্যাস নেই, তো ওদের জন্যই এত আর কি ব্যস্ততা, একটু সকাল সকাল উঠেই মাখামাখি চালু করে দিয়েছি। সকালে আমরা সবাই রুটি সবজি খাবো। তো তারপর কাকিমা দেখো এখানে আমাদেরকে মিষ্টি দিয়ে গেল। গিয়েছিল কাকিমা দিদির বাড়ি, তো মিষ্টি পাঠিয়েছিল সেটাই কিন্তু দিল। আর দেখো ওরা দুজন খেতে বসে ঠিক কতটা হাসাহাসি করতেছিল। এখানে কিন্তু আমার সবজিও হয়ে গেছিলো, আমি সবজিটা আগেই বানিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু রুটিটা গরম গরম এখানে বানিয়ে দিচ্ছি। গরম গরম রুটি খেতে একটু বেশি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো করবো চিকেন রান্না। তো আমি কীভাবে চিকেন রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এইখানে দেখো আমি উনুন অলরেডি লাগিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। আর আজকে আমি চিকেনে দিব হচ্ছে কি, এখানে হচ্ছে 1 কেজি চিকেন, এখানে টমেটো আর কিছুটা আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, তারপর আদার্স এখনো বাটাবাটি সব কমপ্লিট হয়নি। খাওয়া হচ্ছে শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর দিব হচ্ছে এই সব মশলাগুলো, কেবলটা আদাটা হচ্ছে স্কিপ করে দেব। ও বাগো, আদা ছিল, শুনে আদা, ওটাই তো আদা ছিল, দেখাই যায়নি। দুইটা দিতে তেল হবে, ওটাকে দুই ভিডিও করার সময় দুই পাইছি না, অতি এত আগা না খাইবে। আরে তবু মই আবার করে থাকা আমার যখন যেটা মন চাই করছি আমি রান্না। এইদিকে ও আমার ক্যামেরাম্যান, আর একটা ক্যামেরাম্যান, মানে আমার ক্যামেরাম্যান কত রকমের আমি নিজেও জানি না। যখন যে যেটা ভালো করে করতে পারে তখন সে সেই ক্যামেরাটাই করে। তো এখন ও করতেছে আমার ক্যামেরা। মাংস অনেকটাই কষিয়ে যাচ্ছে, আমি একটু মাংসটা বেশি পরিমাণে তেল খেতে পছন্দ করি। প্রথমে দিব হচ্ছে তোমাদের দিয়ে এই এদিকে দেখো এটাকে কি বলে, এখানে হচ্ছে লঙ্কা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। আমরা সচরাচর শুকনো লঙ্কা খাই না, কিন্তু আত্মীয় স্বজন আসলে শুকনো লঙ্কা খাই। অল্প একটু আদা বাটা, ভালো এখানে ভালো এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সহজ এবং সিম্পল ভাবে কিন্তু আমি চিকেন রান্না করি। আরো অন্যান্য উপায়েও রান্না করা যায়, সব অনেক রকম ভাবেই রান্না করি, কিন্তু আজকে একটা খুব সহজ ভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে চিকেন রান্না করি। মাংস থেকে যা জল আসছে সেটা দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখা মাংসটা কেমন হচ্ছে দেখা। তো দেখো মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে। এখন দিব হচ্ছে জল। এটাতে অলরেডি লঙ্কার আর জিরের মিশ্রণটা রয়েছে, এই জন্য এরকম একটু জলের কালারটা। এইখানে আমি আরো একটু জল দিচ্ছি, যাতে একবারেই সেদ্ধ হয়, আর কষাবো না বেশ, অনেকবার কষালে ভালো হয়, কিন্তু আমার মাংসটা
প্রথমবারই ভালোভাবে কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। সেই জন্য এই যে এইদিকে আর একটু সেদ্ধ বাকি আছে, সেটা সেদ্ধ হবে আর জলটাও শুকিয়ে আসবে, তখন আমার মাংসটা হয়ে যাবে। আর পেটে খিদেও লাগছে সবার, তাড়াতাড়ি করে খাওয়ার জন্য এই আর কি ব্যবস্থা। ফাইনালি কিন্তু আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, আর আমি একটা গামলাতে করে নামিয়েও নিয়েছি। দেখতে ঠিক এতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এইখানে আর অন্য কোনো সবজি ছিল না বলে কিন্তু আমি আলু ভাজা কাটতেছি। আগে যদি দেখতাম যে আর অন্য কিছু সবজি থাকতো না, তাহলে কিন্তু আলুটা আগেই কেটে নিতাম, কারণ রান্না তো আমি বসে বসেই করছি। রান্না করতে করতে কিন্তু এই সব কাজগুলো করাই যায়। কিন্তু আগে আমি দেখিনি যে কোনো সবজি নেই, তারপর দেখি যে সবজি শেষ হয়ে গেছে। সেই জন্য চিকেন রান্না করার পর তারপর কিন্তু আলু কাটতে বসে গেছি। তারপরে যে আলু ভাজাগুলো করতেছি। আর উনুন পাড়ে রান্না করতে করতে কী হয় বলো তো, এতটা পরিমাণে, যেহেতু গরমের দিন, এতটা পরিমাণে গরম লাগে সেটা বলার মতো না। হ্যাঁ, খেতে যথেষ্ট টেস্টি হয়, গ্যাসে রান্নার মতো একদমই হয় না। খেতে যেমন টেস্টি হয়, কিন্তু ওই রকমভাবে ঘন্টার পর ঘন্টা উনুন পরে বসে থাকা তো আর সম্ভব না। আর বিশেষ করে আমার ছেলেকে সামলে উঠে রান্না করে আরও একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো কীভাবে কাজ করতে হয়, কতটা মেনটেন করে চলতে হয়। কিন্তু আমার তো আবার একটা নয় দুটো বাচ্চা, তো আমি কীভাবে চলি বুঝতেই তোমরা পারছো। রান্না করতে আমার মোটামুটি ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি শখবশত দুদিন একদিন বাদ করি। কিন্তু তাই বলে যে কাজ সামলে উঠে করা আমার পক্ষে সম্ভব না। এইদিকে দেখো আমার ভাস্তিরা এসেছে বলে ওদেরকে আগে খেতে দিচ্ছি। আমরা কিন্তু বাড়িতে অনেকটা লেটেই খাবার খাই, কিন্তু ওরা আসে বলে ওদের মানে আমাদের ওই বাড়িতে খাওয়ার টাইমটা একটু সকাল সকাল। এদিকে 10টায় খাবে, 2টোয় খাবে, আমাদের না কোনো টাইম নেই, কোনো টাইম টেবিল ছাড়াই কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলে। তো ওদেরকে আমি খেতে দিই শুধুমাত্র চিকেন দিয়ে। তখন কিন্তু আমার ভাজাও মানে কড়াইতে ছিল, আর যা ছিল তাই দিয়েই খেতে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তখন 3:30টার মতো বাজে। আর এদিকে দেখো আমার ছেলেকে কি বাবা তুমি দেখছো, দেখো 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 পাপা, দেখো সেলফি উঠি আমরা। কেমন হয়েছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, কেমন হয়েছে? হ্যালো। কতটা সিদ্ধ হয়েছে নাই রে? হয়েছে। সকালবেলা রান্না করা ভাত ছিল, সেটাই কিন্তু মোটামুটি সবাই খেয়ে নিয়েছে, বাকি রয়েছে মা, বাবা, আমি। তো সেই জন্যই দেখো এখানে রান্না বসিয়ে দিচ্ছি। ভাত একদম শেষ হয়ে গেছে, আর এখানে আমাদের মানে বাড়ির চাল শেষ হয়ে গেছে। আর যা ধান ছিল এই সময় সেদ্ধ করে শুকানো একদম মুশকিল, কারণ প্রত্যেক দিন প্রায় বৃষ্টি, আর বৃষ্টিতে ধান নষ্ট হয়ে গেলে ভাত খাওয়া মানে একদম যাবে না, গন্ধ করবে। সেই জন্য কিন্তু ধান বিক্রি করে দেখো আমরা চালের প্যাকেট নিয়ে এসেছি। তো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, আমি 2 কেজি চাল নিলাম, যাতে আমাদের এই টাইমে হয় বা রাত্রিবেলা হয়। তারপরে কিন্তু চাল ধুয়ে এনে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাকেও খেতে দিয়েছি, আমার মাও খাচ্ছে। তারপর কিন্তু আমি খাবো। তারপর দেখি যে না, ভাত নেই, সেই জন্য মাকে আগের ভাত দিয়েছি। তারপর এদিকে খেতে খেতে কিন্তু এই ভাতটা হয়ে যাবে। আর ভাত যদি জলটা গরম হয়, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না ভাত হতে। না করলে ব্যাপারটা একটু আলাদা, কিন্তু উনুনে খুব তাড়াতাড়ি হয়, যেহেতু কাঠের জাল পড়ে। আর আমার দেখো ভাতে না একটু জল কম হয়েছিল বলে কিন্তু আমি আবার একটু জল মিক্সড করলাম, কারণ আমরা ঝরঝরে ভাত খেতে বেশি পছন্দ করি, একদম কারো গায়ের জন্যে কেউ লেগে না থাকে। ভালো মন্দ আর রান্না হলে দেখো আত্মীয় স্বজন কিন্তু লেগেই থাকে। এই যে দেখতে পাচ্ছ একটি বিড়াল, এটি কিন্তু আমাদের বাড়ির বিড়াল না। গন্ধ পাইলে কেমন করে যে আসে আমরা নিজেও ঠিক বুঝতে পারি না। তো রান্নাঘরে দেখো বারবার ঠিক ঘুরঘুর ঘুরঘুর করতেই আছে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তারপর ভাত খেতে বসেছি। আলু ভাজা না, ভাত হয়ে গেছে। আলু ভাজা তো অনেক আগেই হয়েছিল। গরম গরম ভাত নিয়ে বসেছি খেতে।
বেলা ভাত খাওয়ার পর যা মাংস ছিল সব কিন্তু রেখে দিয়েছিলাম রাত্রিবেলা খাবো বলে, কিন্তু এমন যে একটা ঘটনা ঘটতে পারে আমরা কিন্তু কল্পনাও করিনি। যেই বিড়ালটাকে তোমরা একটু আগে দেখলে ও কিন্তু সবটা নষ্ট করে দিয়েছিল, তারপর আর খাওয়া হয়নি আমাদের। তো বন্ধুরা দেখো, এই যে আমার হচ্ছে বোন আজকে কয়েকটা চিকেনের পিস রেখে এই যে স্যুপ ট্রাই করলো। তো খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, আমি টেস্ট করে একবার দেখলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বোন যখনই আমরা চিকেন আনি কিনা কয়েকটা পিস রেখে দেয় যে স্যুপ বানানোর জন্য, কিন্তু প্রতিবারে কি হয় ওই পিস কয়েকটা ফেলে দেয়। আজকেও রেখেছিল, আমি যখন রান্না শেষ করলাম তখন এই যে স্যুপটা দেখো কত সুন্দর হয়েছে। যখন রান্না আমি শেষ করলাম ঠিক তখনই বললো আজকেও না হলে ফেলে দিতে হবে, ওই জন্য আজকে বানাইলো। তো গোলমরিচ তো ছিল না আর বাটারও ছিল না, এমনিতেই বানিয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, মানে প্রথমবার বানিয়েছি এত সুন্দর সবাই যায় না। দেখা ঠিক কতটা সুন্দর হয়েছে একদম। আমার মানে এতটা টেস্টি আমি সত্যিই ভাবতে পারছি না যে প্রথমবারে এত সুন্দর স্যুপ। তারপর আমরা এখানে খেতে বসেছি ম্যাগি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।